ওরাই মনে হয় আমার বাবাকে মেরে দিয়েছে। সংসারে একটু সচ্ছলতার জন্য বাড়তি 2 পয়সা রোজগারের আশায় পরিবার ছেড়ে কাজে গিয়েছিলেন ভিন রাজ্যে। সেখানে গিয়েই মর্মান্তিক পরিণতি বনগাঁর যুবকের। শুক্রবার বাড়িতে ফিরল কফিনবন্দি নিথর দেহ। ঘটনায় স্বজন হারানোর হাহাকার আর একরাশ অনিশ্চয়তা বনগাঁ থানার অন্তর্গত সুভাষপল্লীর দাস পরিবারে। জানা গেছে, ওড়িশাতে পরিযায়ী শ্রমিক হিসাবে একটি কোম্পানির কাজে গিয়েছিলেন সঞ্জয়। সেখানে গিয়েই তার মৃত্যু হয়েছে। যদিও এই মৃত্যু রহস্যজনক বলেই দাবি পরিবারের সদস্যদের দাবি তাকে মেরে ফেলা হয়েছে। জানা গেছে, নববর্ষের দিনেই পরিবারের কাছে ওড়িশা থেকে দুঃসংবাদ আসে। উড়িষ্যা থেকে ফোন করে জানানো হয় জলে ডুবে মৃত্যু হয়েছে সঞ্জয়ের ভাইজি বলেন, কাকা যেখানে ডুবে গেছে বলে বলা হচ্ছে সেখানে হাঁটু জল। আমরা জানি না কিভাবে এমন হলো। পয়লা বৈশাখের দিন 6টার সময় তার শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে আমার কাকা মারা গেছে জলে ডুবে। এবার হাঁটু জলে কি করে মরলো আমি জানি না। ঘটনার পর থেকে চোখের জল আর বাঁধ মানছে না মৃত সঞ্জয়বাবুর মেয়ে জানায়, বাবাকে খুন করা হয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। আমার কিছু কি মনে হচ্ছে, আমার একবারে মনে হচ্ছে জলে ডুবে মারা গেল। আমার বাবা তো প্রত্যেকদিন স্নান করতে যেত পুকুরে, তখন তো কিছু হয়নি। সাঁতার জানতো? না। ওরা কিছু জানায়নি কিভাবে মারা গেল? এক মালিক বলছে মার্ডার কেস, একজন বলছে পুকুরে পড়ে গেছে, মদ খেয়েছিল তার জন্য পুকুরে পড়ে গেছে, একজন বলছে ওখানে দুজন ছিল নাকি, মামাও ছিল আমার বাবার সাথে তখন। তারপর কিছুক্ষণ বাদে আমার মামা চলে গেছিল, তারপর দুটো ছেলে ছিল আমার বাবার সাথে। এখন জানি না, তখন ওদের মধ্যে তিনজনের তোমাদের মধ্যে কি অনুমান চলছে। মেরে ফেলা হয়েছে তোমার বাবাকে? হ্যাঁ। জানা গেছে, প্রায় বছরখানেক আগে ওড়িশার কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। একই সাথে কাজ করতেন সঞ্জয়ের শ্যালকও। পয়লা বৈশাখের দিন শ্যালক স্বপন ঘোষ প্রথম বাড়িতে ফোন করে জানান জলে ডুবে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। পরিবারের সদস্যরা ওড়িশার স্থানীয় থানাতে অভিযোগ জানাতে চাইলে তাদের অভিযোগ নেওয়া হয়নি বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা। একই দাবি স্থানীয়দের। সঞ্জয় যে দাস, যে ছেলেটি আমার প্রতিবেশী পাশেই থাকে, সে কাজের সুবাদে সে উড়িষ্যায় গেছিল, সেখানে কাজ করত। সে বেশ কিছুদিন কাজ করতে করতে আসতো, মাঝখানে আমার সঙ্গে দেখা হতো, বললো আমি আর আমি সমস্যার ভিতরে আছি, আমি ওখান থেকে কাজটা রিলিজ করে বেরিয়ে আসবো। সেকেন্ড থিং, সে কাজকর্ম করে এসছে, ও মাঝখানে আবার চলে গেল। কিন্তু ওর ভেতরে যে ওর প্রতি যে অভিসন্ধি করে ওখানকার ছেলেরা তাকে ক্রাইমের সিস্টেমে তাকে অনেক রকম সিন ক্রিয়েট করেছে, তাকে নাকি অনেক রকম হুমকি দিয়েছে, যেহেতু তুই বাংলায় চলে যা, সেটা শোনা যাচ্ছে। যাই হোক, ওকে অনেক রকমের হ্যারাসমেন্ট করেছে। সেক্ষেত্রে আমরা বনগাঁবাসী, সুভাষনগর পাড়ার প্রতিবেশী হিসাবে আমরা চাই এর সঠিক বিচার, এবং বাঙালি বলে, এবং সঠিক বিচার চাই। এবং ওকে বাঙালি বলে না, ওকে ওখানকার লোকজন কি শর্তে কি সেটা পরের ব্যাপার, বাঙালি বলে নয়, ওকে কি হতো। কিন্তু আমরা বনগাঁবাসী হিসাবে এবং সুভাষপল্লীর নাগরিক হিসাবে আমরা চাই এর যথোপযুক্ত শাস্তি হোক এবং এর সঠিক উদ্ঘাটন হোক, এবং যাতে শর্টলি এই কাজটা এর ইয়েটাকে শর্ট করে দিয়ে এবং তাকে যাতে এর নজিরবিহীনভাবে শাস্তি হয় এবং তার সমস্ত ব্যাপারটাকে উদ্ঘাটন হয়, তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি। যাতে উনি মারা গেছেন পয়লা বৈশাখের দিনে, আমরা যা খবর ইনফরমেশন পেয়েছি 4টের পরে মারা যায়, কিন্তু আমাদের সন্ধ্যাবেলায় আমাদের কাছে খবরটা আসে যে ও আর নেই, সঞ্জয় দাস আর নেই পয়লা বৈশাখে। সেখান থেকে সেরকম কোনো ইন্টিমেশন দেয়নি। ওরা যা বলছে যে জলে ডুবে মারা গেছে। একটা ছেলে যদি জলে ডুবে মারা যায়, তার যা ইমপ্রেশন, যা দেখা যাচ্ছে, সেটা আমরা একটা ছেলে তার বডি সাদা হয়ে যাবে, নীলাও হয়ে যাবে, অন্য রকমের একটা প্রতিক্রিয়া আসবে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অতএব আমরা বুঝছি একে মনে হচ্ছে কোনো অভিসন্ধি করে তাকে মারা হয়েছে, এটা আমাদের ধারণা। তাই আমরা চাই এর সঠিক বিচার। পরিবার সূত্রে আরও দাবি করা হয়েছে, সঞ্জয় যেখানে কাজ করতেন সেখানে তার সহকর্মীরা তার সাথে খারাপ আচরণ করতেন। বাড়িতেও নাকি ফোন করে সে কথা জানিয়েছিলেন সঞ্জয়। মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মৃত সঞ্জয়ের স্ত্রীও, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। এভাবে আকস্মিক মৃত্যুতে মাথায় বাজ ভেঙে পড়েছে গোটা পরিবারের। একেই স্বজন হারানোর বেদনা, তার ওপর
আগামী দিনে কিভাবে চলবে সেই চিন্তাও কুড়ে কুড়ে খাচ্ছে পরিবারের সদস্যদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন